পাতাগুলো এত বড় হয়ে যাবে যে এর মধ্যে দিয়ে আর হাঁটাও যাবে না পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব, আজকে আমাদের বড় বইটা অলরেডি কাজ চলছে এবং যে কপি গাছের যে গোড়ায় মাটি দেওয়া বা কপি গাছের গোড়ায় পিলি টানা, সেই পিলি টানা কাজ চলছে অলরেডি। আমার এক বাবু মানে আমার চাচাকে আজকে আমরা জোর নিয়েছি বা আমাদের বইতে কাজ করার জন্য বলেছি। তো তিনি এসেছেন এবং আমি এবং আব্বু রয়েছি দুইজনে। যতদূর হয় ততদূর আর কি, তারপর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো পরবর্তীতে জানবো। তো বিসমিল্লাহ বলে বাবু অলরেডি এক কান প্রায় তুলেছে এবং আমি একটু আসতে দেরি ছিল, তারপরে আমি এসে শুরু করলাম। তো এটা দেওয়ার, এই গাছের গোড়াটা যদি দেওয়া বেঁধে দেওয়া মানে নালাটা টানার মূল উদ্দেশ্য হলো যাতে একটু গোড়া যে মাঠে যে শিকড়গুলো বেরিয়ে গেছে সেই শিকড়গুলো যাতে ঢেকে যায়। এবং এটা অনেকেই কোদাল দিয়ে টানে, আমরাও কোদাল দিয়ে টানবো ভাবছিলাম, কিন্তু আমাদের পাতা একটু বড় হয়ে গেছে যে কারণে আমরা কোদাল দিয়ে না টেনে যে হাতে এটা বলে খুশনি এইটা দিয়ে টানছি। এবং এটা দিয়ে টানলে অনেক ভালো হয় এবং প্রতিটি গাছের গোড়ায় মাটিগুলো দেওয়া যায়, যে কারণে আমরা এটা দিয়ে টানছি। তো এর আগের বার আমরা কোদাল দিয়ে টেনেছিলাম, কিন্তু এবার আমাদের গাছের পাতা একটু বড় হয়ে গেছে যে কারণে আমরা কোদাল দিয়ে না টেনে এবছর আমরা টানছি হলো আমাদের যে খুশনি, সেই খুশনি দিয়ে। এবং এ দিয়ে অনেক সুন্দর হয়, যে কারণে প্রতিটি গাছের গোড়ায় মাটি যায় এবং যে সারলা মাটি, এই মাটিগুলো যদি প্রতিটি গাছে গোড়ায় যায় তাহলে পরবর্তীতে মানে আজকে বিকেলে দেখবে একরকম গাছের চেহারা, এবং আগামীকালকে সকালে কিংবা আগামীকালকে বিকেলে এসে দেখবো গাছের চেহারা অন্যরকম হয়ে গেছে। এই পানি দেওয়ার পরে, এই একসাথে পানি দেওয়ার পরে, এই যে নালা টানছি এইখান থেকে 3 দিন পরে পানি দেব যাতে মাটিটা একটু শুকিয়ে যায়। এবং এই 3 দিনের মধ্যে মাটিটা শুকিয়ে যাওয়ার পরে পানি দেওয়ার পরে পরবর্তী চাষা আসার আগে অলরেডি কপি পুরো পুরো নালাপন্থা একবার ঝলে পড়বে বা পুরো পাতাগুলো এত বড় হয়ে যাবে যে এর মধ্যে দিয়ে আর হাঁটাও যাবে না পরবর্তীতে। তো আল্লাহ যদি রহমত করে তাহলে অলরেডি আমাদের সাইডে অনেকের কপি অনেক বড় হয়ে গেছে। পেছনের যে কপিটা দেখছেন এই কপিটা অনেক বড় হয়ে গেছে, চারিবারে কপি বড় হয়ে গেছে, শুধু আমাদের কপি একটু ছোট, কারণ আমাদের এবছর দানা ফেলতে একটু দেরি হয়ে গেছিলো। বীজতলাতে দানা একটু ফুটতে দেরি হয়ে গেছিলো বা একটু ফেলতে দেরি হয়ে গেছিলো, যে কারণে আমরা একটু এবছর অনেক নাবি পড়ে গেছি বা একটু দেরি হয়ে গেছে। তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা যে এবছর কপি শেষ পর্যন্ত বিক্রি হবে কি না হবে। প্রতিবারে লাস্টের দিকে একেবারে যখন লাস্ট হয়ে যায় তখন অনেকের কপি বিক্রি হয় না। এইখান থেকে নিয়ে গিয়ে সেই কপিগুলো অন্যদেরকে খাওয়া দিয়ে আসতে হয়, যেরকম আমরা এখান থেকে নিয়ে যাই কপিগুলো। মূলত এইখান থেকে আমাদের এই যে মাঠ থেকে সব বেশি অংশ কপি খুলনায় নিয়ে যাওয়া হয়, সেই খুলনায় বিক্রি করা হয়। খুলনায় যে বড় বাজার, যে কাঁচামালের বড় বাজার, ওই বাজারে নিয়ে যাওয়া হয়। তো ওইখানে অনেকেই কপি রেখে চলে আসে, কারণ বিক্রি হচ্ছে না, কি করবে। তো আল্লাহর জন্য সেটা না হয় আমাদের সঙ্গে, এটা হলে আমাদের অনেক লস হয়ে যাবে এবং কিছু ঘাটতি পড়ে যাবে। তো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যেটি করবে সেটাই। তো অলরেডি কপি অনেক এখন বর্তমান হয়তো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আমাদের এই সাইড থেকে একজন কেটে নিয়ে গেছিলো এইখান থেকে 3 থেকে 4 দিন আগে, সে কপি বিক্রি করেছে 72 টাকা। কিন্তু আমাদের এখন আজকে যেসব দাম, সে দাম হচ্ছে 50 টাকা, 55 টাকা, এরকম দাম হচ্ছে। আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং পরবর্তী একদম শেষ পর্যায়ে একেবারে একদম কমে যাবে। অনেকে এই কপিগুলো ভুঁই থেকে কাটেই না, এই ভুঁইয়ের নিচে এমবে নালার মধ্যে ফেলে দেয়। আবার অনেকেই এইগুলো নিয়ে যে বাড়ি গবাদি পশু বা গরু আছে সেই গরুদেরও খেতে দেয়। তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, এবং আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই কৃষি কাজে এবং খামারে আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।